আমার বিয়ের সময় কেন আমার বাবা তাদের মন মতো করে স্বর্ণের জিনিস দেয়নি। ভিডিওতে যে আমার বাসার ফার্নিচারগুলো আপনারা দেখতে পান, এই সবগুলো কিন্তু আমার বাবা নিজে বানিয়ে দিয়ে গিয়েছে। আর এগুলো প্রত্যেকটা কিন্তু সেগুন কাঠের ফার্নিচার। তখন কিন্তু আমার আব্বুর অনেক চাপ পড়ে গিয়েছিল, কিন্তু তারপরও দিয়েছে আমার শ্বশুরের মন রক্ষার্থে আর যাতে আমি খুশি থাকি। কিন্তু দিয়ে কি লাভ বা হলো? আমাকে কিন্তু বিয়ের পরে এই 5টা বছর মানে যখন তখন যেভাবে খুশি আমাকে শুধুমাত্র স্বর্ণের জিনিস দেয়নি বলে অপমান করতো। তাই এখন যেহেতু আমার ছেলে হয়েছে, এখন এটা সুযোগ পেল। নাতি হলে নাকি নানা বাড়ি থেকে গরু নিয়ে যেতে হয় দেখার জন্য, আর নয়তো স্বর্ণের জিনিস দিতে হবে। তো এই কথা ফোন দিয়ে আমার শ্বশুর আমার বাবাকে বলল। তো এর পরের দিন আমার আব্বু নাইটের গাড়িতে কিন্তু বরিশাল থেকে ঢাকায় চলে আসে। অনেক রাতে এসে যখন পৌঁছায়, তো পরের দিন সকালবেলা আমার হাজবেন্ড আর আমার আম্মুকে নিয়ে যায় স্বর্ণকারের দোকানে। আর এইদিকে আমার শ্বশুর ফোন দিয়ে যে আমার বাবাকে এসব কথা বলেছে, এগুলো কিন্তু আমাকে কিছুই বলেনি। সকালে যখন তারা জিনিস কেনার উদ্দেশ্যে বের হয়, তো ওই সময় আমি জিজ্ঞেস করেছিলাম যে কোথায় যাচ্ছ, বলছে একটা কাজ আছে, তোকে এসে পরে বলছি। যেহেতু এখন অসুস্থ আর বাবুর জন্য রাতে ঘুম হচ্ছে না, তো সকালবেলা আমি ঘুমেছিলাম, তো ওই কারণে আর বেশি একটা গুরুত্ব দেয়নি। যদি আমি আগে জানতাম তাহলে আমি অবশ্যই কেনা থেকে আটকে দিতাম, কেননা প্রত্যেকবার চাবে আর প্রত্যেকবার দিতে হবে। এসব নিয়ে না হয় পরে আমাকে কথা শোনালো, আমার সহ্য হবে, কিন্তু বারবার আমার বাবার উপরটা চাপ সৃষ্টি হয়। তো এই জিনিসটা আমি মেয়ে হয়ে কিছুতেই দেখতে পারছি না। আপনারা তো জানেন যে পুরো প্রেগনেন্সির 10টা মাস কিন্তু আমি একাই কাটিয়েছি। ওই সময়টাতে শ্বশুরবাড়ির লোকজন কোথায় ছিল যে আজকে আমার ছেলে হয়েছে বলে তারা এই কারণে এখন আবদার করছে। আমি যখন ওই সময়টা কষ্ট করি তখন কিন্তু আমার পাশে দাঁড়ানোর মতো একটা মানুষও ছিল না। সে না হয় বাদ দিলাম, এরপরে আসলো যখন বাবু হবে, হাসপাতালে ভর্তি হলাম। ওই সময়টা কিন্তু আমার হাজবেন্ড, আমার আম্মু আব্বু এটাই দৌড়দৌড়ি করছিল। ওই সময়টাতেও কিন্তু তাদের এই কর্তব্যবোধটুকু জাগেনি যে তাদের নাতি হয়েছে, এখানে তাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। তো এইখানে আমি রেডি হয়েছিলাম বাবুকে নিয়ে ছাদে যাবো রোদ দেওয়ার জন্য। তো আম্মু বলে যে বস, তো একটা জিনিস দেওয়ার আছে। আমি বলছি তুমি কি দিবা? তো পরে আমার বোনকে বললাম যে ঠিক আছে তুমি ভিডিওটা অন করো। তখনও কিন্তু এই সব কিছু মজার ছলেই করা হচ্ছিল। তো এরপর দেখলাম যে আম্মু একটা শপিং ব্যাগ নিয়ে চলে এসেছে। তো আমি হাসতেছিলাম, আমি বলছি তুমি কি করছো? আম্মু বলছে চুপ কর, দেখ এটার ভিতরে কি আছে। ব্যাগের ভিতরে 2টা চেন ছিল, একটা স্বর্ণের একটা রূপোর। তো রূপার চেনের বিষয়ে আমি একটু পরে আসছি। এদিকে আব্বু আম্মু এমন কাজ করেছে বলে আমার ভীষণ পরিমাণে রাগ হচ্ছে। আমি খুশি হবো তো দূরে থাক। আমি বলছিলাম যে এটা নিশ্চয়ই আমার শ্বশুর বলেছে, কারণ আমি জানতাম তারা না বললেও যেহেতু আমার ছেলে হয়েছে, তো এক্ষেত্রে তাদের আবদার থাকবে না, এটা তো হতেই পারে না। আর আমি তো জানি যে আমার বাবার সামর্থ্য কতটুকু আছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বাবা কিন্তু সব সময় নিজের স্বার্থের বাইরে গিয়ে আমার শ্বশুরবাড়ির লোকজনের মন জুগিয়ে চলার চেষ্টা করেছে এবং তাদের খুশি করার চেষ্টা করেছে, কিন্তু সেগুলো করেও কিন্তু আমার বাবা সফল হতে পারেনি, সবকিছুই বৃথা গিয়েছে। এখন স্বর্ণের ভরির দাম হচ্ছে 1,09,000 টাকা। তো এই দামে কিন্তু নিয়ে এসেছে স্বর্ণের চেনটা। বিয়ের পর কিন্তু যখন আমাকে ঘর ভর্তি করে ফার্নিচার দিয়ে গিয়েছিল, তখন কিন্তু 2 লাখ টাকার মতো খরচ হয়েছে। ফার্নিচার দিয়েছিল খাট, যে খাটে বসে এখন আমি ভিডিও করছি, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল আর সুকেজ। বিশাল বড় একটা সুকেজ বানিয়ে দিয়েছে, আর তার ভিতরে অধিকাংশ মালামাল কিন্তু আমার বাবার বাড়ি থেকে আনা। এখন হয়তো এসব নিয়ে অনেকের প্রশ্ন জাগতে পারে যে আমি যেগুলো ভিডিওতে বলছি, আমার শ্বশুরবাড়ির লোকজন কি আমার ভিডিও দেখে না? আমার ভিডিও কিন্তু আমার শ্বশুর নিজে দেখে, কারণ আমার দেবর যখন বাড়িতে যায় তখন কিন্তু আমার ভিডিও চালিয়ে সবাই মিলে দেখে। তো দেখুক, তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি এখানে কোনো মিথ্যে কথা বলিনি। আমরা হলাম মধ্যবিত্ত পরিবারের, কিন্তু তারপরও আমার বাবা সাধ্যের বাইরে গিয়ে সব সময়ের জন্য চেষ্টা করবে আমি যেন খুশি থাকি। কিন্তু তাদেরকে পেরেশানিতে রেখে, তাদেরকে হয়রানি দেখে কখনো কি আমার মনে খুশি আসতে পারে, এই জিনিসটা কেন আমি তাদেরকে বোঝাতে পারি না। আমি সবসময় বলি যে শ্বশুরবাড়ির লোকজন তো চাইবেই, আর যখন চা চাইবে তখন কি তাই দিতে হবে নাকি? এই দেখে আমি চেন নিব না বলে দিয়েছি। আমি বলেছি যে মেমোটা নিয়ে গিয়ে টাকা নিয়ে ফেরত চলে আসো। এই কাজ যে করবো না সে তো জানা কথাই। আর আমার ছেলে হয়েছে, তো কি দিবে না দেবে এটা কিন্তু আমার আব্বু আম্মু আগে থেকে ভেবে রেখেছিল, কারণ জানে আমার শ্বশুরবাড়ির লোকজন এরকমের, অবশ্যই তারা নাতি হয়েছে সেই খুশিতে দেবে। আর অন্যদিকে আমার শ্বশুরবাড়ির লোকজন তখন কিছু বলতেও পারবে না, কিন্তু সেই সময়টুকু জাস্ট আমার শ্বশুর দিল না। তার তো অপেক্ষা করে দেখা উচিত ছিল যে দেয় কি দেয় না। তারপর না হয় একটা কথা বলে মানতাম। বাবু হতেই 7 দিন বয়সের মাথায় ফোন দেয়। মনে হয় না যে স্বভাবের আর পরিবর্তন হবে। দেখলাম তো 5টা বছর। তো রূপোর চেনের কথা যেটা বলছিলাম, আমার একটা বান্ধবী থাকে, তো আমার বাবুকে দেখতে আসতে পারেনি বলে ও দূর থেকে টাকা পাঠিয়ে দিয়েছে আম্মুর কাছে, যাতে করে আম্মু একটা রূপোর চেন বানিয়ে দেয়। তো বানিয়ে আনার পরেও আমাকে ফোন দিয়ে তখন বলে। আর এইদিকে আম্মু বাবুকে নিজ হাত থেকে চেনটা পরিয়ে দিল। আজকের ভিডিওটা আমি একরাশ মন খারাপ নিয়েই শেষ করছি। আপনারা জানাবেন যে আপনাদের শ্বশুর বাড়িতে বা আপনাদের এলাকায় এই নিয়ম আছে নাকি, না শুধু আমার শ্বশুর বাড়িতেই এসব চলে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হয় পরবর্তী ভিডিওতে। আর ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকেন লাইক দিয়ে দিন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।